নমস্কার, আমি সুরজিৎ। তো এখন এসে গেছি নতুন একটা জায়গাতে। আর এই জায়গাটার নাম কি আছে কাকু? মানুয়া, তাই তো? মানুর। মানুর এটা পাঁশকুড়া তো? আচ্ছা, এখন এসে গেছি পাঁশকুড়ার মানুরেতে। অর্থাৎ এই এই মানুরে বেশ কিছুদিন আগে, অর্থাৎ প্রায় 1 বছরের কাছাকাছি হতে চলো, 8-9 মাস হয়ে গেছে, এই জায়গায় একটা বাঁধ ভেঙে গিয়েছিল। আর সেই বাঁধটা এখন কিন্তু মেরামতির কাজ চলছে। মেরামতি কতটা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। আর এখানে স্থানীয় কিছু আমাদের কাকু কাকিমারা রয়েছে, তাদের কাছ থেকে জেনে নেবো এখানে এই বাঁধটা কতদূর কী মানে বাঁধা কমপ্লিট হয়েছে আর কতদিন লাগতে পারে। তো চলুন আপনাদের দিকে এখানে নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল MW সুরজিৎ ব্লগ। তো আমি সুরজিৎ। তো চলুন আপনি নিয়ে আছে। আচ্ছা, বলছি কাকু, এই যে এখানে যে এই বাঁধটা যে দেখতে পাচ্ছি, এই জায়গায় বাঁধটা যে ভেঙে গিয়েছিল, এই বাঁধটা যে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে এখন, আর কতদিন লাগতে পারে বলে মনে হয়? হ্যাঁ, এখনো তোমার যে 1 মাস, এখনো 1 মাসের মতো লাগবে। হ্যাঁ, 1 মাস মতো লাগবে। আচ্ছা, এখানে মোটামুটি ক্ষয়ক্ষতি কীরকম হয়েছিল? ক্ষয়ক্ষতি মোটামুটি প্রচুর হয়েছে। এখানে সামনে একটা ঘর, সামনে ঘরটা ছিল, ঘরটাকে সঙ্গে মুখে করে নিয়ে চলে গেছে। আচ্ছা, এখন তাহলে তারা কোথায় রয়েছে? এখন ওই যে সামনে বাঁধে, ওই যে বাঁধের উপরে মোটামুটি সবাই চালা করে রয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম বংশী ভূঁইয়া। আচ্ছা, বংশী ভূঁইয়া। বাড়ি আপনার? বাড়ি এইখানে আমার, এই মানুর। হ্যাঁ, মানুরে। ওকে, মানুর। হ্যাঁ, মানুর। আচ্ছা, বলছি কাকিমা, যখন এই বাঁধগুলো ভেঙে গিয়েছিল, আপনাদের দিকে কোনো সরকার থেকে কোনো কিছু সাহায্য পেয়েছিলেন? এখানে কি সাজাবো, রাত্রি 1-1:30টার সময় খেজড়ি আনছিল অঞ্চল থাকতে। আচ্ছা, আর এখন কোনো রকমের সাহায্য আসে নাকি? না, এখন নাই। এখন মুড়ি টুড়ি দিল। আচ্ছা, অন্য সাহায্য টাহায্য করছিল। ব্রাহ্মণ কাষ্ট থাকতে হলো, শাড়ি টাড়ি দিল, মুড়ি। মোটামুটি সরকারি কিছু হেল্প পেয়েছিলেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? জয়ন্তী চক্রবর্তী। বাড়ি কোথায়? মানুরে। এই মানুরেই, তাই তো? ওকে, আপনার নাম? কমলা মিশ্র। আচ্ছা, আপনার বাড়ি এখানে? হ্যাঁ। ওকে। তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি বাঁধটা অনেকটাই কিন্তু বাঁধার কাজ হয়ে গিয়েছে। আর আপনাদের দিকে আমি দেখাবো টোটাল সরাসরি। তো চলুন দেখাচ্ছি। আর এখানে দেখছেন কিন্তু পুরোপুরি টোটালি বাঁধার কাজটা হচ্ছে। বাঁধটা যে ভেঙে গিয়েছিলো, এই জায়গাতে আমি প্রথমবার এসেছি, এর আগে আসতে পারিনি। বাঁধটা এখানেতে ভেঙে গেছিলো। এখানে দেখছেন একটা রিং বাঁধ দেওয়া রয়েছে। এই বাঁধ দিয়েই কিন্তু এখন পুরোপুরি সেই ছোট্ট গোছের রিং বাঁধ দেওয়া রয়েছে। সেই রিং বাঁধ দিয়েই গাড়িগুলো যাতায়াত করছে। আর এখান দিয়ে কিন্তু সে রাউন্ড করে ঘিরে রয়েছে। আর এখানে নানা রকমের সেই পাওয়ার টিলার, আর এইদিকে JCB আর রাস্তা মানা এখানে গাড়ি রয়েছে। এই গাড়িতে করেই কিন্তু এই বাঁধটাকে বাঁধার কাজ চলছে। জাস্ট আপনাদের দিকে দেখাচ্ছি এখানে কতটা আকারে কিন্তু এখানে যা পরিস্থিতি হয়ে গেছিলো, খুবই ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছিল এই জায়গাতে। আর এই জায়গাতে পুরোপুরি এই জায়গা দিয়ে ভেঙে এখানে যে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা পুরোপুরি দেখতে পাচ্ছেন এই যে পুকুরে পরিণত হয়ে গেছে আর ক্ষয়ক্ষতি হয়েছে। আর এখানে যে বাড়িটি ছিল, সেই বাড়ির কিছু মানুষ কিন্তু এই যে সূর্যটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে কিন্তু সেই বসতি করে রয়েছে। তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি। 2024 সালের বন্যায়, এই 2024 সালের বন্যায় বহু মানুষকে কিন্তু, বিশেষ করে পাঁশকুড়াবাসী যারা রয়েছে, আর এই মানুর গ্রাম আর ওই দিকে রয়েছে কিন্তু সেই জঁদরা গ্রামের বহু মানুষকে কিন্তু কাঁদিয়েছিল। আর তারই কিন্তু প্রতিরূপ এই দেখতে পাচ্ছেন, পুরোপুরি একদম বাঁধ ভেঙে গেছিলো। সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। আর সেই ক্ষয়ক্ষতির এখন দেখতে পাচ্ছেন সেই বাঁধটা কিন্তু বাঁধাবাঁধি কাজ চলছে। আর পুরোপুরি এই দিকটাতে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু পুরো জায়গাটা JCB নিয়ে মাটি কাটাকাটি করে এই জায়গাটা কিন্তু সেই কাজগুলো চলছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন কিন্তু পুরোপুরি এখনও গর্ত হয়ে রয়েছে। এই গর্তগুলো ভরাতে প্রায় এখনও কিন্তু 1 মাস থেকে 1.5 মাসের মতো টাইম লেগে যেতে পারে। তো চলুন আপনাদের দিকে পুরোপুরি দেখাবো কিন্তু সেই ড্রোন ভিউর মাধ্যমে এই জায়গাটা কতটা মানে এরিয়া জুড়ে ভেঙেছিল। অর্থাৎ যেখানেই বাঁধ ভাঙে সেখানেই কিন্তু পুরো এরিয়াটা পুরোপুরি কিন্তু দেখতে পাচ্ছেন একদম মানে লেভেলের ভেঙে যায়। মানে দেখে মনে হয় কিন্তু সেই খতরনাক এলাকা, অর্থাৎ পুরো ভয়ঙ্কর রূপের সৃষ্টি হয়েছিল এই জায়গাতেও, যেমন সেই জঁদরাতে হয়েছিল। আমরা তো সেই জঁদরা রূপ তো দেখিয়েছিলাম। আর আপনার একদিকে এখন দেখাবো কিন্তু সেই পুরোপুরি সেই মানুরের রূপ, অর্থাৎ এই মানুষ কতটা ভয়ঙ্কর হয়েছিল। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে কিন্তু এখন চলছে কিন্তু সেই রিপেয়ারিংয়ের কাজ। আর এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত পুরোপুরি বন্ধ রয়েছে। আর ওই দিকটাতে রয়েছে কিন্তু সেই রিং বাঁধ, আর সেই রিং বাঁধ দিয়ে কিন্তু এখন যাতায়াত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু রাস্তা মানা গাড়ি রয়েছে। আর রাস্তা মানা গাড়ি দিয়ে পুরোপুরি একদম রাস্তাটাকে সুন্দরভাবে পিছিয়ে কিন্তু রাস্তাটাকে বানানো রয়েছে। আর এখানেতে পুরোপুরি দেখতে পাচ্ছেন একদম সেই মাটি ফেলানো হচ্ছে পাওয়ার টিলার দিয়ে। অর্থাৎ এই কাজগুলো কিন্তু জোর কদমে চলছে। আর এখানের মানুষরা যখন বাঁধ ভেঙে গেছিলো, সাহায্য তো পেয়েছিল অল্প কিছু পরিমাণ। এখানে সবাই মোটামুটি সাহায্য পেয়েছিল, কেউ না পড়েনি। এখানে কিছু কাকিমাকেও জিজ্ঞেস করলাম, সবাই মোটামুটি বলেছিল এখানে সে সাহায্য কিন্তু সবাই পেয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু সেই নদীর পাল ছিল, অর্থাৎ নদীটা এই সাইডে রয়েছে। আর এখন চলছে কিন্তু সেই নদীর বাঁধার কাজ। আর এখানে সেই বিশাল বড় বড় আকারের দুটো JCBও রয়েছে। আর এই দিক দিয়ে চলছে কিন্তু এখন সেই পাটলার দিয়ে বাঁধার কাজগুলো।
তো চলুন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে যাদের বাড়িটা ভেঙে গেছিলো আর এখানে বহু মানুষ কিন্তু এই জায়গাটা যাতে বাঁধের যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো দেখার জন্য এখানে আসছে। আর দেখুন এখানে মাটি ফেলানোর কাজগুলো কিন্তু চলছে। পুরো রাস্তার আগে কিন্তু একদম দেখতে পাচ্ছেন নিচে থেকে মাটি তুলে তুলে কিন্তু পুরোপুরি লেভেল করা হচ্ছে। এখানের জায়গাটা বিশাল আকারের সেই জঁদরার মতোই কিন্তু এখানের দৃশ্যটা হয়েছিল। আর এখানে আমি জানতাম না, যদি জানতাম অবশ্যই কিন্তু এখানে আগে আসতাম। এই মানুর অর্থাৎ পাঁশকুড়ার দুটি জায়গায় বাঁধ ভেঙেছিল, একটা হচ্ছে পাঁশকুড়ার জঁদরা গ্রাম আর এটা হলো সেই মানুর গ্রাম। আর এই মানুর গ্রামে কিন্তু যে জল এই কংসাবতী নদী, সেই কংসাবতী নদীরই কিন্তু জল, অর্থাৎ এটাও কিন্তু সেই কংসাবতী নদীর কিন্তু এই পার ভেঙে যাওয়ার ফলে পুরো জায়গাটাতে একদম দুর্দান্ত লেভেলের একদম বহু দূর দূরান্ত পর্যন্ত এখানে সেই জল চলে গিয়েছিলো। আর জলের প্রতিস্বরূপ এখানে কিন্তু সেই বহু ঘর সেই উদ্বাস্তু হয়ে যায়। আর তারা কিন্তু এখন বাসা নিয়েছিল এখানেরই সেই একটা চালাতে, আর এখনও কিন্তু সেই চালা রয়েছে। আপনাদেরকে সেই চালাটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে চালা, এই চালাতেই কিন্তু সেখানে সেই বাড়ি করে রয়েছে। এখানেই তাদেরই কিন্তু বাড়িটা কিন্তু পুরোপুরি একদম দেখতে পাচ্ছেন ওই যে কাকু কাকিমা রয়েছে, পুরো বাড়িটা কিন্তু এইদিকে রয়েছে। আর এই দিকেই কিন্তু পুরো ভেঙে গিয়েছিলো বাঁধটা। এখন সেই বাঁধটাকে কিন্তু বাঁধার কাজের জন্য এখানে সেই তারা কিন্তু এখনও সেই চালাতেই রয়েছে। দেখতেই পেলেন কতটা গভীরভাবে এই জায়গাটায় কিন্তু সেই বাঁধটা ভেঙেছিল। অর্থাৎ এখানের বাঁধটা এতটাই উঁচু রয়েছে আর সেই বাঁধটা ভেঙে কিন্তু এখানেতে পুরোপুরি এই এতটা খাড়া রয়েছে। অর্থাৎ এখান থেকে প্রায় 3 তলা সমান কিন্তু সেই নদীর বাঁধ কিন্তু ভেঙে গিয়েছিল। আর এখন কিন্তু চলছে সেই বাঁধাবাঁধির কাজ। তো চলুন আপনাদের দিকে ড্রোন ভিউতে একবার দেখে নিচ্ছি। পাঁশকুড়ার এই মানুরে 2024 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যাতেই কিন্তু এই ধ্বংসাবশেষ হয়ে গিয়েছিলো। আর এই ধ্বংসাবশেষে পরিণতি কী হয়েছিল তা আপনাদের দিকে দেখাচ্ছি। এখানে বহু কিন্তু গাছগাছালি ছিল, সেই সমস্ত গাছগাছালিও কিন্তু ভেঙে পুরো তছনছ হয়ে গেছিলো এই জায়গাতে। আর এই জায়গাটার অবস্থা এখন কেমন রয়েছে সেটাই আপনাদের দিকে দেখাচ্ছি। এই জায়গাটা একদম কিন্তু বিশাল বড় আকারের পুকুরের আকৃতি নিয়েছে। আর এই দিক দিয়ে সজা কিন্তু বয়ে গিয়েছিলো সেই হাই রোডের উপর দিক দিয়ে জল, জাস্ট মনে পুরো জায়গাটা একদম ধ্বংস করে দিয়েছিল। আর সেইটাকেই এখন সারানোর ব্যবস্থা চলছে। দেখা যাক আর কতদিনে কি কাজগুলো হয়, তো দেখা যাক আর কতদিনে এই কাজগুলোকে মোটামুটি রিপেয়ারিং করতে পারে, কারণ কাজের পরিস্থিতি এখানে কিন্তু জোর কদমেই চলছে আর পুরোপুরি কাজগুলো কিন্তু হচ্ছে। আর আমি নেমে পড়েছি একদম নিচে, যেই জায়গায় কিনা পুরোপুরি একদম সেই জায়গাটা ভেঙে গিয়েছিলো। আর এই জায়গাতেই কিন্তু ঘরবাড়ি ছিল, সেই ঘরবাড়িগুলো কিন্তু ভেঙে গিয়েছিলো। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন। আমি এখন পুরোপুরি কিন্তু সেই গর্তে নেমে পড়েছি, অর্থাৎ নদীর যে বাঁধটা ভেঙে গেছিলো সেই গর্তে। আর এখন কিন্তু সেই গর্ত থেকে ঢাল দিয়ে উপরে ওঠার চেষ্টা করব, দেখা যাক উঠতে পারি কি না। পুরো পাহাড়ে উঠছি, দেখুন কতটা হাইট আর কতটা লেভেলের উঁচু, সেখান দিয়ে কিন্তু উঠে পড়েছি উপরেতে। এখানে মোটামুটি বাঁধের যে কাজ করছে দাদাকে পেয়ে গেছিলাম। আপনার নামটা? আমার নাম প্রদীপ দাস। প্রদীপ দাস, তাই তো? বলছি এখানে এই বাঁধটা যে বাঁধার কাজ করছে কতদিনে মোটামুটি সম্পূর্ণ হবে? মানে
মোটামুটি এই বাঁধ টোটাল কমপ্লিট হয়ে যাবে আর 15 দিনের মধ্যে পুরো বাঁধ কমপ্লিট হয়ে যাবে। বাঁধ পুরো 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার গাড়ি চলাচল করতে কতদিন পারবে? 15 দিনের পরে বাঁধের টপ রেডি হয়ে যাবে। টপ রেডি হয়ে যাবে তো গাড়ি যাতায়াত করতে পারবে? লোক যাতায়াত করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো পুরোপুরি দেখছেন এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে দেখছে কাজকর্মগুলো হচ্ছে, আর সবাই কাজ করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। তো চলুন, এই মানুরের ভিডিওটা এই পর্যন্তই। যারা এই মানুরের ভিডিও করতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন পাঁশকুড়ার সেই মানুর। যন্ত্রাতে সবাই গিয়েছেন, এবার কিন্তু মানুর এসে ভিডিও করে নিতে পারেন, কারণ মানুরের পরিস্থিতিটা অনেকটা এখন আগের থেকে অনেকটা বেটার রয়েছে। আর মানুরের কিন্তু এখন চলছে সেই বাঁধ বাঁধার কাজ। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি বাঁধের সাইডে কিন্তু বহুত এখানের মানে স্থানীয়রা রয়েছে, কারণ তারাও আশা করছে যে কতদিনের মধ্যেই বাঁধ বাঁধাটা কমপ্লিট হবে। তো বাঁধ বাঁধা কমপ্লিট হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনাদের দিকে টোটাল কিন্তু দেখানোর চেষ্টা করব। ভালো আছেন তো দাদু? হ্যাঁ, ভালো থাকলেই ভালো। বাঁধটা আশা করুন তো যত তাড়াতাড়ি যেন বাঁধা হয়ে যায়। একদম একদম একদম, হ্যাঁ, যাতায়াতের অসুবিধা তো হবেই। ঠাকুমা এটাকে নাদিনী নাকি? ও, লজ্জা পেয়ে যাচ্ছ নাকি? তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে একটা